আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা, যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা। প্রবাসী যারা আমরা আছি তারা আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা ভোটাধিকার প্রয়োগ করব। এই ভোটাধিকারের এই যে সরকার এই যে সুন্দর উদ্যোগ নিচ্ছে, আমরা এই সরকারের এই যে সুন্দর উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি। স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে তারা ভোটে অংশ নিতে পারবেন না। আদালত যাদেরকে ফেরারি ঘোষণা করবে তারা তো ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। এটা কি সিদ্ধান্ত হয়েছে? এটা সিদ্ধান্ত আমরা অলরেডি প্রপোজাল দিয়েছি আরপিও সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি। এটা উপদেষ্টা পরিষদে যাবে, ওনারা অ্যাপ্রুভ করলে এটা হয়ে যাবে। এবং এটা কিন্তু রিফর্মস কমিশনের একটা রিকমেন্ডেশনও ছিল। কারণ আদালত যদি কেউ ফেরারি ঘোষণা করে তাহলে উনি তা ইলেকশন করতে পারবেন না। অন্তত 40টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিটেন্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা। গেল বছর অভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা পালন করেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই। আমরা অ্যাডভান্স ভোট দিয়ে দিলাম। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।